আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোমোস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাইও খুবই ভালো আছি। সো আমার ইউটিউব ফ্যামিলি এবং ফেসবুক ফ্যামিলির সাথে আমি আবার নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে মোমোস ওয়ার্ল্ডকে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো হ্যাঁ, আর যারা নতুন ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো লাইক করে যাবেন। আচ্ছা, এটা একটা শর্ট ভিডিওর মতনই আমি বানিয়েছি। আমরা ভাবিদের বাসা রাজু ভাইয়াদের বাসায় যে গিয়েছিলাম, ঢাকার পাশের এরিয়া কেরানীগঞ্জে। তো সেখান থেকে ভাবিদের বাসায় আমরা নাস্তা পানি যথেষ্ট আমাদের আপ্যায়ন করেছে। রুটির চাল বানিয়েছিল, গরুর মাংস, এগুলো খাওয়া দাওয়া করে সবাই বের হয়ে গিয়েছিলাম বিকালে। আর এই ব্রিজটার নাম আই থিঙ্ক তুলসীখালী। আমি যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কিন্তু হ্যাঁ, এই ব্রিজটা এত সুন্দর, কি বলবো, মন ঠান্ডা করার মতন একটা প্লেস। এখানে সব সময় মানুষের ভিড় থাকেই। আর এরকম একটা মেলা টাইপের এই জায়গায় সবাই এত আনন্দে থাকে, এত বাতাস আর এত সুন্দর আমেজ থাকে। আপনারা লিটারালি দেখতেই পাচ্ছেন সবার একেবারে ওড়না, চুল সব কিছু উড়ে যাচ্ছিল, এত বাতাস ছিল। আর ওয়েদারটাও পারফেক্ট ছিল, কোনো রোদ ছিল না, মেঘলা মেঘলা ছিল, পারফেক্ট। এত ভালো লাগছিল। আমার তো এই গরমের দিনও ঠান্ডা লাগছিল। জায়গা যেরকম সবাই আমরা একসাথেও ছিলাম, তো সেরকম একটা মজা হয়েছে। আর এখন আমি আপনাদের সাথে রিয়েল ভয়েসের ভিডিও একটা শেয়ার করব যে কী রকম গান বাজনা ছিল, নৌকাগুলা কত সাউন্ডলি ছিল। তো দেখতেই পারলেন কত লাউড মিউজিক, বাতাসের শব্দ, কীরকম একটা পিকনিকের মতন ভাব ছিল। তো অনেক মজা হয়েছে। তো আপনারা এখানে যেতে পারেন, তুলসীখালী ব্রিজের পাশে কেরানীগঞ্জ। আর একটু সতর্ক থাকবেন, কারণ এখানে প্রচুর জোরে বাতাস আসে। তো হয়তো আপনার ব্যাগ, তারপর বাচ্চাদেরকে একটু ধরে রাখবেন যেন এই দিক থেকে সেদিকে না যায়, কারণ রিস্কের জায়গা, বড়দের জন্য সেফটি। তো সেখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, কিছুক্ষণ থাকার পরে আমরা তারই পাশে, এটা হুমায়ুন পার্ক, তো সেখানে ঘুরতে চলে গিয়েছিলাম। তো মোটামুটি পার্কগুলো কেরানীগঞ্জে মোটামুটি সবগুলো পার্কে এত সুন্দর, বাচ্চাদের খেলার স্পেস আছে, অনেক বড় পার্ক, অ্যাক্টিভিটিস অনেক, বাচ্চারা অনেক মজা পায়। বাচ্চাদের সাথে সাথে তো বড়রা খুব এনজয় করে। তো আমরা ঘোরার মধ্যেই ছিলাম বেশি একটা। তো বাচ্চাদের কিছু একটা রাইডে উঠিয়েছিলাম, আর আমি কোনো রাইডে উঠিনি। কিন্তু হ্যাঁ, ভাবিরা ভাইয়ারা তারা খুবই এনজয় করেছে, তারা রাইডে উঠেছে। আমি সব ভাবিরা মিলে এইবারও একটা যে ম্যাজিক বা নৌকা টাইপের যে রাইডটা থাকে সেটা ভিতরে তারা সব সময় উঠবে। এর আগের বারও উঠেছিল শরীফ ফুড কোর্টে, তখন আমি উঠেছিলাম, বাট এটাতে আমি উঠিনি, কারণ আমি এটাতে প্রচুর পরিমাণের ভয় পাই। তো এই তো আমাদের দিনগুলো এত মজার ছিল। আমরা সবাই, বাচ্চাদেরকে তো দেখতেই পাচ্ছেন, ওরা নিজেদের মতন নিজেদের মন মতন ওরা ঘুরে ফিরে হাঁটছিল। সো গাইজ, হুমায়ুন পার্কে গিয়ে যদি আপনারা যেয়ে থাকেন, সেখানে আপনারা কি করতে পারবেন সেটা আমি এই ভিডিওতেই জানিয়ে দেব। সো সেখানে আপনারা ফার্স্টে ঢুকলে অনেক সুন্দর ভিউ পাবেন, ফটোগ্রাফিক জায়গা, প্লেস পাবেন, যেখানে আপনারা শত ছবি তুলতে পারবেন। আর সবচেয়ে বেস্ট পার্ট আমার কাছে কোনটা লেগেছে জানেন? এই যে দেখতেই পাচ্ছেন, এই বোট এই যে এটুক এরিয়া করেছে সুইমিং টাইপের, এই জায়গাটুকু, এখানে আপনারা রাইড করতে পারবেন, আপনাদের প্রিয় মানুষদেরকে নিয়ে একটু নৌকাতে ঘুরে ফিরতে পারবেন। তারপর বড়দের জন্য তো অসংখ্য ধরনের রাইড আছেই, সাথে অনেক স্পাইডারম্যান, সুপারম্যান,
ড্রাগন, তারপর অ্যানিমেলস অনেক হচ্ছে স্ট্যাচুর মতন হচ্ছে বানিয়ে রেখেছে, সেগুলা বাচ্চারা হচ্ছে খেলাধুলা করতে পারবে, ছবি তুলতে পারবে। তারপর সামনে যদি আপনারা হাতের মানে হচ্ছে ডান পাশ দিক দিয়ে যেতে থাকেন তাহলে দেখতে পারবেন বাচ্চাদের খুবই বড় এবং অনেকগুলা প্লে জোন আছে, যেখানে একেবারে ছোট বাচ্চার থেকে হচ্ছে মুবাশিরা এর থেকেও একটু বড় 10 বছরের বাচ্চারাও সুন্দর করে খেলাধুলা করতে পারবে সেখানে। আর হচ্ছে মোটামুটি পার্কটা খুবই বড় ছিল। ওই পাশে হচ্ছে রেস্তোরাঁ নতুন করে করছে, আমরা এখন হয়তো পাইনি সেটা, কিন্তু হ্যাঁ কিছুদিন পরে গেলে সেই রেস্তোরাঁটাও মানে খুলে ফেলবে। আর না হয় এই যে যেটা দেখতে পাচ্ছেন ফার্স্টে গেট দিয়ে ঢোকার সাথে সাথে আপনারা একটা হচ্ছে ফুড কোর্টের মতন পেয়ে যাবেন। তো আমরা সেখান থেকে হচ্ছে ভাইয়া আইসক্রিম নিয়েছিল, আমরা সবাই আইসক্রিম মানে চকবার আইসক্রিমটা খেয়েছিলাম। আর হচ্ছে ওয়েদার ভালো ছিল দেখে মানে আমাদের হচ্ছে এত বেশি খারাপ লাগেনি। নাহলে আপনারা যদি বিকাল টাইমে যান তাহলে খুবই সুন্দরভাবে ঘুরতে পারবেন। আমার কাছে সব সময় সব পার্কেই হচ্ছে রাইড তো থাকেই, বাচ্চাদের খেলাধুলাও জায়গা থাকে, তারপর সুন্দর জায়গাও থাকে, এটা তো কমন জিনিস। বাট হচ্ছে পার্কের ভিতরে যে এই যে এরকম একটা নদীর একটা লেকের মতন ভিউ হয়েছে এখানে, এটাই আমার কাছে মজাদার ছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই রাইডে উঠিনি, এই নৌকা রাইডে। আমি বললামই তো শরীফ কোর্টে যে উঠেছিলাম সেটাতে ভয় পাওয়ার পর থেকে আমি আর উঠিনি। তো ভাবিরা উঠেছিল, তো এত এত চিৎকার দিচ্ছিল। একটু রিয়েল ভয়েসটা দিব এখন। প্রকৃতির ছোঁয়া তো সবারই ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। তো এই জায়গাটা প্রকৃতির ছোঁয়া ছিল, খেলাধুলা ছিল, সাথে ঘোরাঘুরি ছিল। আর তো আর লাস্টে এই যে এই মানে লেক পাশটা, এটা আমার কাছে বেশি আকর্ষণীয় লেগেছে। সো ধরতে গেলে আমরা এই জায়গায় অনেকক্ষণ বসে সবাই আড্ডা দিয়েছি, অনেক পিক তুলেছি, অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি। এরপরে বাচ্চাদের রাইড ছিল, বাচ্চাদের মন খুশি করে আমরা অবশেষে বাসা চলে যাই। আচ্ছা বাসা যাওয়ার কথা না হয় পরেই বলি, আগে আমাদের ভিডিওটা এনজয় করা হোক। আপনাদের মনে হয়তো আবার প্রশ্নও থাকতে পারে এই ভিডিওতে আমি এত কম কেন। হ্যাঁ, এত কম থাকার মানেও আছে। আমার ফোন, আমি আগেও বলেছি আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে ক্যামেরাটা, তার জন্য আমি আমার হাজব্যান্ডের বা ভাবিদের ফোন, যাদের ফোনই পাচ্ছিলাম ছোট ছোট ক্লিপ করে নিচ্ছিলাম। তো এই তো মানে ছোট ছোট জায়গায় ছোট ছোট ভিডিওতে হয়তো আমাকে দেখতে পারবেন, কিন্তু হ্যাঁ আমাদের ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করেছি। হুমায়ুন পার্কে কেরানীগঞ্জে যদি যান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা কমেন্টে মানে জানাতে পারেন। আপনাদের ভালো লাগা, আপনাদের লাইকের জন্য কিন্তু আমি আরও বেশি ভিডিও বানাতে অনেক আমার মানে মজা লাগে, যে না আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার ফ্যামিলিরা আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছে। আচ্ছা এখানে বাচ্চাদের সাবজেক্টে আসি। বাচ্চাদের সাবজেক্ট হচ্ছে এটা যে সেখানে কিন্তু অসংখ্য রাইড আছে বাচ্চাদের। সো বাচ্চারা কি কোথাও গেলে ওরা বেশি ক্র্যাঙ্কি হয়ে যায়, ওরা বেশি খেলাধুলার জায়গা দেখতে পারলে কিন্তু ওরা কোনটাতে উঠবে ওরা কনফিউজ হয়ে যায়। যেমন আমার বাচ্চারা একবার বলছিল আম্মু জাম্পিংয়ে উঠবো, একবার দোলনায় উঠবো, একবার ঘোড়াতে উঠবো, একবার ট্রেনে উঠবো। তো অবশেষে যেটা আমার কাছে সেভ লেগেছে, কারণ জাম্পিংয়ে প্রচুর বাচ্চারা ছিল, সেখানে পা অনেক জোরে জোরে জাম্পিং করলে কিন্তু অনেক সময় পাটা মুচকিয়ে যায়। তো আমার সেটা একেবারেই সেফ লাগে না। ট্রেনে অনেক বড় লাইন ছিল, তার জন্য আমার কাছে এটাই বেস্ট অপশন মানে লেগেছে। আপনারা চাইলে সেগুলোতেও ওঠাতে পারেন আপনাদের বাচ্চাদেরকে, কিন্তু আমার কাছে লেগেছে না সব বাচ্চারা মিলে এখানে যতগুলা মানে কার ছিল, তারপর আরও বিশেষ কিছু মানে হলো কার, সুন্দর সুন্দর ডিজাইনের ঘোড়া ছিল, তারপর হচ্ছে এটা গ্যালাক্সির মতন ছিল। সো এইগুলা বাচ্চারা আমাদের মানে আমাদের গ্রুপের যতগুলো বাচ্চা ছিল সবগুলো একটা একটাতে বসে গিয়েছিল। তো হ্যাঁ এই অ্যাক্টিভিটিগুলো ওদের জন্য পারফেক্ট ছিল, যে না তোমরা শান্তভাবে বসো, মানে গাড়িগুলো চলবে, তোমাদেরও এনজয় হবে।
তো দেখতে দেখতে ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। দেখা হবে সবার সাথে নেক্সট আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ। আর সবাই অবশ্যই মোমোজ ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে যাবেন। আর হ্যাঁ, দৃশ্যটা দেখতে দেখতে যান, প্রাকৃতিক দৃশ্য। আল্লাহ হাফেজ।